This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসআইআর তো করতেই হবে, নির্বাচন কমিশন তাই জানিয়েছে। এসআইআর হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হচ্ছে এসআইআর নিয়ে তারা যে ছাপ্পা ভোটটা মারে, ধরুন আপনার বাবা বা কেউ মারা গেছে, তার ভোটটা ফেলে দেয়। এই ভোটটা কেটে গেলে পরে ওদের মুশকিল হবে, জেতার জায়গা থাকবে না, তাই ভয় পাচ্ছে। এবং আমি আগেও বলেছিলাম, আমাদের ছোটবেলায় স্যারেরা স্কুলে কান মলে দিত বদমাশি করলে, দু চার কঞ্চির ঘাও মারতো। আমাদের সময় অত নিয়ম কানুন ছিল না। তো এখন নির্বাচন কমিশন এসছে এসআইআর নিয়ে, স্যার সেটাও স্যার দুষ্টু রাজনৈতিক দলের কান মলার জন্য এসছে। যারা দুষ্টু রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে 1 নম্বর নটোরিয়াস রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, তো কানমলা খাবে তারা। পাক অধিকৃত কাণ্ডে যে বারবার পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, এটা কি এবারে হাতছাড়া হয়ে যাবে বলে মনে করছে? দেখুন, অপেক্ষা করুন, ইন্টারন্যাশনাল বিষয়, এই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। শুধু এটুকুই বলবো, পিওকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের ভারতবর্ষের অংশ, আজ নাই তো কাল ভারতবর্ষের সাথেই আছে। আচ্ছা, একটা ডায়মন্ড হারবারে আজকের ওই শেষ করে অভিযান করেছে, দেখা যাচ্ছে সেই ভাগাড়ের মাংসর স্মৃতি আবার ফিরে এসেছে। মেয়াদ উত্তীর্ণ মাংস বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে। না, ভাগার কাণ্ড হয়েছিল তৃণমূল আমলে, সরকারটা তো আছে, তো আপনি কোথা থেকে নতুন কিছু পাবেন? ভাগার পার্টি, ভাগার সরকার, ভাগাড়ের মাংসই খাবেন, ভাগারটাকে সরান, সব ভালো পাবেন। না, বিজেপির পুজো তো বন্ধ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা চলছে। যেন তেন প্রকারেণ অন্য কেউ পুজো করতে পারবে না, উনিই পুজো করবেন। সব জায়গায় ওনারই মুখ থাকবে, অন্য কারো মুখ থাকবে না কোথাও। ওনার এই নীতি যে একনায়কতান্ত্রিক নীতি, এই নীতি বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ তো, আমরা কালকে আমার ওখানে প্রসেশন হয়েছে, সাংসদ শোভাযাত্রা আমরা কম্পিটিশন করেছি, সেখানে দেখেছি তৃণমূল কংগ্রেসের যেখানে তারা টেন্ট বানিয়েছে শিবির, তার সামনে লোক ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলে গান চালিয়ে সেখানে নেচেছে তাদের টেন্টের সামনে। মানুষ এভাবে প্রতিবাদ করবে। কলকাতায় বহু অলিতে গলিতে পুজো হয়েছে এবং সেখানে কাতারে কাতারে মানুষের ভিড়, পুলিশ সেই ভিড় সামলাতে ব্যর্থ। পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের প্রফেশনালিজম বলে কিছু নেই। একটা পুলিশের মতো ফোর্সকে আপনি যদি দিনের পর দিন পলিটিক্যাল কাজে ব্যবহার করেন, রাজনৈতিক কাজে ব্যবহার করেন, তাহলে সেই ফোর্সের দম বলে আর কিছু থাকে না। তো বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের দমটা বেরিয়ে গেছে।